ওয়েলকাম তিথি সোমস কিচেন চ্যানেলস। আজকে তিথি সোমস কিচেন চ্যানেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্নাটি শুরু করছি। আজকে বাজার থেকে ছোট্ট একটি ইলিশ মাছ কিনে এনে আজকে তৈরি করে ফেলেছি ইলিশ পোস্ত। তো খাটনি ছাড়াই কিন্তু আজকে ইলিশ পোস্তটা রেডি করেছি। তো কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ইলিশ মাছটাকে ধুয়ে তার উপরে নুন, হলুদ আর সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ভালো করে ম্যারিনেট করবেন যাতে মাছের গায়ে মশলাটা ঠিক ভালোভাবে লেগে যায়। তারপরে কড়াইতে তেল গরম করে একে একে মাছগুলো ভেজে নিয়েছিলাম। খুব হালকা করে ভেজে নিয়েছি, একদম কড়কড়ে বা মরমরে করে কিন্তু ইলিশ মাছটা ভাজবেন না, তো টেস্টটা খুব খারাপ হয়ে যাবে। দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। আর গরম ভাতে কিন্তু ইলিশ মাছের তেল কিন্তু খাওয়াই যায়, মানে হেভি খেতে লাগে। আমি কিন্তু আলাদা করেই রেখেছিলাম। তারপরে বাটিতে একটু চাল বা মগজ বাটা, একটু পোস্ত বাটা, সাদা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন হলুদ দিয়ে ভালো করে ঠিক এভাবে চামচের সাহায্যে ফেটিয়ে ওপর থেকে ইলিশ মাছের দিয়ে দিয়েছিলাম। তো যখন এভাবে দিয়ে দেবেন তো বাটিগুলো জলটাও দিয়ে দেবেন। আমি সামান্য একটু কষিয়ে দিয়েছি। ভালো করে যখন তেলটা ছেড়ে গেছে তখন ওপর থেকে ওই বাটিগোলা জলটাও কিন্তু আমি এই ইলিশ মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এইভাবেই ভালো করে যখন কষে যাবে তখন এই যে জলটা, ঠিক এই সময় আপনারা জলটা ইউজ করবেন। এইভাবে কিন্তু গরম ভাতে কিন্তু ইলিশ পোস্ত খেতে বেশ ভালোই লাগে। তারপরে যখন 2-3 মিনিট কষে যাবে ঠিক এই সময় কাঁচা সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে আবার 2-3 মিনিট মতো ভাপে বসিয়েই কিন্তু একদম গরমাগরম রেডি হয়ে যাবে ইলিশ পোস্ত। তো এইভাবেই আপনারা ইলিশ পোস্ত অবশ্যই বাড়িতে করে খাবেন। আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো এখানেই টাটা।